আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদে চিকেন বান রেসিপি, তাও আবার চুলায়। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই মজাদার স্বাদের চিকেন বান রেসিপিটা তৈরি করি। দেখতে পাচ্ছেন আমার চিকেন বানটা কত সুন্দর হয়েছে, কালারটা একদম ওভেনের মতন, আর ভিতরে পুরটা তো একদম অসম্ভব মজাদার। আপনারা বাসায় বানিয়ে না খেলে এটা কখনোই বুঝতে পারবেন না। তো অবশ্যই আমি সাজেস্ট করব যে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগছে এই চিকেন বানটা। তো এখানে আমি এখন চিকেন বান তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 3 কাপ পরিমাণে ময়দা। আর চিকেন বানটা যদি একদম অনেক বেশি সফট এবং অনেক বেশি ফ্লাফি পেতে চান তাহলে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, কিন্তু আটা দিয়েও এটা হবে, কিন্তু ময়দার মতন না। তো 3 কাপ ময়দা নেওয়ার পরে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি ইস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল। তো এটা কিন্তু আমি রেগুলার রান্নার তেলটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে গলানো বাটারও ইউজ করতে পারেন। তো এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব আমি ভালো করে, হাত দিয়ে একদম ঘষে ঘষে। তারপরে আমি এই ময়দার সাথে তেলটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি, এভাবেই কিন্তু একদম মিক্স করতে হবে। আর একদম যেই পর্যায়ে ময়দার মধ্যে তেলের কোনো দলা দলা থাকবে না, সেই পর্যায়ে মিক্সিংটা বন্ধ করে তারপরে এর মধ্যে আমি কুসুম গরম দুধ নিয়ে এটাকে ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে স্বাদটা কিন্তু দুধের স্বাদটা যেভাবে আসবে পানি দিলে ওরকম স্বাদটা আসবে না। তো আপনারা পানি দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, আর পানিটা এমন পরিমাণে গরম হতে হবে যে এটার ভিতরে একটা আঙুল যদি আপনারা কিছুক্ষণ চুবিয়ে রাখেন তাহলে আঙুলটা পুড়ে যাবে না, এরকম পরিমাণে গরম হতে হবে পানিটা বা দুধটা। তো আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে আরও 1/4 কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড করেছি, কারণ 1 কাপ পরিমাণে দুধে কিন্তু আমার 3 কাপ ময়দা ডো তৈরি হবে না। তো এখানে পাউরুটির জন্য কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে, আর যেহেতু আমি এখানে ইস্ট নিয়েছি তাই এখানে আটাটা কিন্তু আমার হাতে একদম খুব লেগে যাচ্ছে। তো আমি হাতটাকে একটু ধুয়ে তারপরে এটাকে আবার একটু মথে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণে দুধ, কুসুম গরম দুধ দিয়ে ময়দাটাকে ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিয়েছি, তারপরে আমি এটাকে এরকম একটু গোল করে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে একটু কুসুম গরম জায়গায় রেখে দেব। কুসুম গরম বলতে যে কোনো একটু গরম জায়গায় এটাকে রাখতে হবে, যেখানে ধরেন আপনি চুলা জ্বালিয়ে চুলার একটু আশেপাশে এই ডোটাকে যদি বাটিটা রেখে দেন তাহলে এটা আস্তে আস্তে ফুলে যাবে। 2 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিয়েছি। আর এখানে আমি চিকেনের পুর তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে চিকেন, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং শাহি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, এবং সয়া সস দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে। আর এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করেছি। আপনারা লবণটা বুঝে অ্যাড করবেন, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ সয়া সসে অনেকটা লবণ থাকে। আপনারা যদি সয়া সস ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এই চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা কিন্তু এটাকে মশলা মাখিয়ে সাথে সাথে চুলায় দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আপনারা চাইলে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে 1/4 কাপ অথবা 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজটা এ পর্যায়ে দেইনি, আমি চিকেনটাকে আগে একটু হালকা ভেজে নিচ্ছি, আর তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করব। আপনারা চাইলে আগে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে চিকেনটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি এরকম নেড়ে চেড়ে চিকেনের সাথে মিক্স করে দিয়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে, ফুল আছে এই চিকেনটা ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এরকম কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে চিকেনের সাথে মিশে যাবে, তাই আমি পেঁয়াজটাকে কাঁচা দিয়েছি।
তো পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এই চিকেনের ভিতরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। এর মধ্যে আপনারা চাইলে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ পরিমাণে জাল করে নিতে পারেন। আমি 1 কাপ দেইনি পুরো, আমি একটু কিছুটা কম দিয়েছি। তারপরে আমি এই দুধটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ পরিমাণে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত দুধটা টেনে চিকেনটা একদম মাখো মাখো পর্যায়ে না হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনের ভিতরে যে দুধটা দিয়েছি এটা কিন্তু টেনে এসেছে একদম। চিকেনটা কিন্তু মাখো মাখো অবস্থা আছে এখন, আর চিকেনটার গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। আর এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো মেয়োনিজটা আমি 1 টেবিল চামচ পরিমাণে অ্যাড করেছি, দিয়ে তারপরে আমি এখানে এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিয়েছি। মিক্স করে দিয়ে তারপরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, হাইয়েস্ট 40 সেকেন্ড, এর বেশি এটা দিয়ে কিছুতেই রান্না করবেন না। তারপরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি আমার ডোটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই গরম জায়গায় রাখতে হবে, তাহলেই এরকম ফুলবে। তারপর আমি এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যে বাতাসগুলো ক্রিয়েট হয়েছে সেই বাতাসগুলো আমি বের করে দিচ্ছি। তো এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে দেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মুথে নেব আবার কিছুক্ষণের জন্য। তো এটাকে বেশিক্ষণ মুথে নিতে হবে না, এটাকে কিছুক্ষণ মুথে নিয়ে তারপরে আমি এটা দিয়ে পাউরুটি তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবেই করতে হবে। আর এটা কিন্তু দেখেই আপনাদের বুঝতে হবে যে আমি এটাকে কিভাবে করেছি। আর এই মুথে নেওয়ার সময় যদি হাতে একটু তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু হাতে এটা লেগে আসবে না। তো আমি এখন এটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে 7টা ভাগে ভাগ করে নেব। আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, তো আমি এটাকে চাইলে 6টা ভাগেও ভাগ করতে পারতাম, সেক্ষেত্রে একটু রুটির পরিমাণটা বড় হতো। তো আমি খুব বেশি বড় করতে চাইনি, তাই আমি এরকম 7টা ভাগে ভাগ করে নিয়েছি। আর আমি এটাকে দিয়ে এখন রুটি তৈরি করে নেব। এখন আমি এখান থেকে একটা ভাগ নিয়ে তারপরে এরকম চপিং বোর্ডের উপরে এরকম হাত দিয়ে চেপে চেপে রুটির মতন বড় করে নিয়েছি। আর এর ভিতরে আমি এখন দিয়ে দেব সেই চিকেনের পুরটা, যেটা আমি রান্না করে রেখেছিলাম। তো এই পুরটাকে আমি এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এখান থেকে 2 চামচ পরিমাণে পুর দিয়ে তারপরে আমি এটাকে চারপাশ থেকে ধরে, এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝতে হবে। এভাবে চারপাশ থেকে আমি এটাকে ধরে তারপরে এক মাথা এরকম সিল করে দেব। তো এই পাউরুটির চারো সাইড ধরে আমি এটাকে সিল করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করেছি। এভাবে করে এটা একটু আমি সমান করে দিয়েছি, জানি কোনোভাবে ফাটল না থাকে, তাহলে এটার ভিতর থেকে তেল বের হয়ে আসবে। তো এটাকে আমি এখন একটা ট্রেতে নিয়ে নেব। এটা আমার একটা পিৎজা ট্রে, সেটার মধ্যে আমি এখন একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এভাবে করে অয়েলটাকে ব্রাশ করে নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে পাউরুটিটা। আর অয়েল ব্রাশ না করতে চাইলে আপনারা চাইলে এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিয়েও তার মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু শুধু ট্রেতে আপনারা এটা দিবেন না, তাহলে কিন্তু ট্রের গায়ে এটা লেগে যাবে, আপনারা এটা তুলতে পারবেন না পাউরুটিটা। তো এই যে আমি এখন আমার পাউরুটিটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। আর এই ট্রের ভিতরে আমি 3টা রুটি দিতে পারবো। তো আমি এখন একে একে প্রতিটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলোকে কিন্তু কমপক্ষে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এরকম পাউরুটি তৈরি করার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর এখানে আমি
একটা মিক্সিং তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণে জাল করে নেওয়া দুধ একসাথে মিক্স করে তারপরে একটা অয়েল ব্রাশ দিয়ে এটা আমি পাউরুটির গায়ে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে তিল। তো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আপনাদের কাছে থাকলে এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। আসলে আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি, আর আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা এতটা বেশি না দিলেও হবে। তো এভাবে করে আমি তেলটাকে দিয়ে তারপরে আমি এটাকে চলে যাব বেক করতে। তো আমি এটাকে চুলায় কিভাবে একদম ওভেনের মতো করে বেক করে নিচ্ছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 3টি পেপার, আর যে কোনো একটা লেখালেখির খাতার কাগজ দিলেই হবে। এরপর এর উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি সেই ট্রেটা বসিয়ে দিয়ে তারপর এরকম একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। আর এটা যদি আপনারা অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে এরকম একটা দুর্দান্ত কালার আসবে একদম ওভেনের মতো। তো এটাকে কিন্তু আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে যদি 20 মিনিটে আপনাদের রুটিটা না হয় সেক্ষেত্রে 25 মিনিটও রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পাউরুটির কালারটা কতটা সুন্দর এসেছে, আর চুলায় যে এরকম পাউরুটি তৈরি করা সম্ভব এটা আপনারা হয়তো না দেখলে বিশ্বাসই করবেন না। তাই আমি আশা করছি আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে আমার রেসিপিটা। তো এর গায়ে আমি এখন এই গরম অবস্থাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করতে পারেন। তো তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সুন্দর এবং কত কালারফুল একটা রুটি এবং কতটা ইয়ামি এটা আমি তৈরি করে নিলাম একদম চুলায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।